প্রিয় ছেলেমেয়েরা, আমি তোমাদের জন্য দুটো কথা বলবো যে পবিত্র আত্মা যে তোমাদের প্রত্যেকের শক্তি ও সাহস দেয়। তোমরা এতদিন ছোট ছিলে, কিন্তু এখন আর ছোট নও। এই সাক্রামেন্টের মাধ্যমে তোমরা যিশুর সৈন্য হয়ে দাঁড়ো। তার জন্য তার একা তো সেই কাজ করতে পারবে না, তার জন্য দরকার আছে পবিত্র আত্মার শক্তি ও সাহস। আজকে যদি আমরা প্রথম পাঠে শুনতাম, পবিত্র আত্মা তোমাদের উপর নেমে এলে তোমরা সেই শক্তি লাভ করবে। যিশু বললেন, দৃঢ়করণ হস্তার্পণ কেবল একটি অনুষ্ঠান বা প্রথা নয় যে আমাদের এই সাক্রামেন্ট নিলে তারপরে আর কিছু বছর আমাদের কিছু করতে হবে না, ওটা না। একটা প্রথা নয়, এটা একটা ঈশ্বরের বিশেষ আশীর্বাদের দিন, উপহার, দান। পবিত্র আত্মা সত্যের পথে চলার আমাদের সাহস দেন, ভালোকে বেছে নিতে নেওয়ার জ্ঞান দেন এবং মন্দ অভ্যাসকে প্রতিরোধ করতে আমাদের তিনি শক্তি দেন। প্রিয় দৃঢ়করণ যুবক যুবতীরা, আজ তোমরা সেই আত্মাকে গ্রহণ করছো, যিনি তোমাদের সত্যিকারের খ্রিস্টান হতে সাহায্য করবে। পৃথিবী তোমাদের ভুল পথে টানতে পারে, নেশা, হিংসা, স্বার্থপরতা, খারাপ বন্ধুত্বের দিকে তোমাদের নিতে পারে, কিন্তু পবিত্র আত্মা অন্ধকারে প্রদীপের মতো তোমাদের পথ দেখাবেন। তিনি আমাদের সংস্কৃতি, প্রবীণদের সম্মান এবং ঈশ্বরের সৃষ্টিকে রক্ষা করতে শেখান। আজকের এই যুব সমাজে অনেক রকম প্রলোভনের মধ্যে আমরা থাকতে পারি। মোবাইলের অপব্যবহার, নেশা, অসত্য কথা, পরিবারকে অবহেলা করা, এগুলি আমাদের জীবনকে দুর্বল করে তোলে। কিন্তু পবিত্র আত্মা আমাদের ভেতরকে শক্তিশালী করেন। প্রতিদিন প্রার্থনা, বাইবেল পাঠ, গীর্জায় অংশগ্রহণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানো আমাদের আত্মিক শক্তি বাড়াবে। It will increase our spiritual strength. দ্বিতীয়, যিশু তার শিষ্যদের বলেছিলেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হতে হবে। একটা কাজ দিয়ে গেছে, এটা করলে না করলে হবে না, করতে হবে। একজন দৃঢ়কৃত খ্রিস্টান কখনো নীরব থাকতে পারে না। You cannot be quiet. সাঁওতাল গ্রামগুলিতে মানুষকে তার কাজের মাধ্যমে চেনা যায়। পরিশ্রম, সততা, প্রবীণদের সম্মান এবং দুঃখে এবং সুখে একতা। তেমনি খ্রিস্টানদেরও ভালোবাসা, ক্ষমতা, নম্রতা ও সেবার মাধ্যমে পরিচিত হতে হবে। দৃঢ়করণ মণ্ডলীর থেকে বিদায় নয়, বরং এটি খ্রিস্ট দায়িত্বের শুরু। তোমাদের আজকে থেকে একটা নতুন দায়িত্ব দিচ্ছেন, গিভিং ইউ এ মিশন। যিশু আজ এই যুবকদের স্কুলে, পরিবারে, কর্মক্ষেত্রে ও গ্রামে তার সাক্ষী হতে পাঠাচ্ছে। তোমাদের প্রত্যেকে সাক্ষী হতে পাঠাচ্ছেন। তাদের জীবন যেন কথার আগেই খ্রিস্টের বার্তা প্রচার করে। আমরা অনেক সময় গির্জায় প্রার্থনা করি, কিন্তু বাইরে গিয়ে আমরা অন্যায় করতে পারি। একজন সত্যিকারের খ্রিস্টান বাজারে, কাজে, বিদ্যালয়ে, সমাজে এবং বাড়িতে সৎ জীবন যাপন করে। আজ থেকে আমরা চেষ্টা করি যেন আমাদের আচরণ দেখে অন্যেরা যিশুকে চিনতে পারে আমাদের মাধ্যমে। এবং তৃতীয়, এই যুব সমাজ বিশ্বাস ও সংস্কৃতি রক্ষার জন্য আহ্বান প্রাপ্ত। তোমাদের প্রত্যেকে যিশু একটা আহ্বান করছে। প্রিয় দৃঢ়করণ গ্রহণকারী সন্তানেরা, আজ গির্জা তোমাদের উপর একটি দায়িত্ব অর্পণ করছেন। তোমরা শুধু বিশ্বাস নয়, সাঁওতাল সংস্কৃতির সুন্দর মূল্যবোধ রক্ষা করবে। তোমাদের একটা লেগেসি আছে, সেটাকে রক্ষা করতে হবে। প্রবীণদের সম্মান, সরলতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা, সমাজবদ্ধ জীবন ও কঠোর পরিশ্রম। আধুনিক পৃথিবীতে অনেক সময় যুবকদের প্রার্থনা, পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্য ঘুরিয়ে দিতে চায়। আমরা প্রলোভন আমাদের মধ্যে আসে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের বিশ্বাস ও সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন হতে ডাকছেন। তোমাদের পরিচয় ও খ্রিস্ট বিশ্বাস নিয়ে গর্ব করো। তোমাদের শিক্ষা, প্রতিভা
ও শক্তি যেন ঈশ্বর ও মানুষের সেবায় ব্যবহৃত হয়। আমাদের সংস্কৃতি ঈশ্বরের একটা দান। কালচার ইজ এ গিফট অফ গড। তাই আমরা যেন আমাদের ভাষা, গান, নাচ এবং ভালো মূল্যবোধকে সম্মান করি। খুব ভালো লাগলো এই মেশার আগে একটা সাঁওতাল নাচ দিয়ে তোমরা এই মেশা শুরু করবে। একই সঙ্গে খ্রিস্টীয় বিশ্বাসে যেন তোমরা দৃঢ় হও, শক্ত হও। যুবকেরা যদি বিশ্বাস ও সংস্কৃতি রক্ষা করে, তাহলে আগামী প্রজন্ম সঠিক পথে চলবে, নাহলে সঠিক পথে চলতে পারবে না। সুসমাজের শেষে শিষ্যরা আনন্দের সঙ্গে ফিরে গেলেন। তারা আর ভীত বা নিরুৎসাহিত ছিলেন না, কারণ তারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। আর যিশু তোমাদের প্রত্যেককে পাঠাচ্ছেন। বাবা মায়েরা পবিত্র পরিবার গড়তে প্রেরিত, যুবক যুবতীরা সব নেতা হতে প্রেরিত, ক্যাটেকিস্ট ও শিক্ষকরা জ্ঞান ছড়াতে প্রেরিত, দৃঢ়করণ গ্রহণকারী যুবকেরা গ্রামের পথে আলোর প্রদীপ হয়ে জ্বলবে। পবিত্র আত্মায় পূর্ণ একজন খ্রিস্টান যেখানেই যান, সেখানেই আশা, শান্তি ও ভালোবাসার উৎস হয়ে ওঠে। আজকে যে আমরা এই মহাপার্ব পালন করছি, দুটো কথা সবার জন্যই বলি, যে পবিত্র আত্মার শক্তিতে বলিয়ান হয়ে আমাদের মধ্যে আমাদের মাধ্যমেই তার কাজ অব্যাহত রয়েছে। যিশু আমাদের ব্যবহার করছে, আমরা তার হাত, তার পা, তার মুখ। একদিন একটা দুষ্ট ছেলে এই ঘুড়ি ওড়াচ্ছে। তোমরা দেখো গ্রামে অনেক ছেলেরা ঘুড়ি ওড়ায়, এবং সেই ঘুড়ি ওড়াতে সময় মেঘের আড়ালে হঠাৎ তার ঘুড়িটা অদৃশ্য হয়ে গেল। এবং সেই সময় পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন, এবং তাকে ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে জানো যে তোমার ঘুড়ি এখনো আছে? ঘুড়ি তো দেখা যাচ্ছে না। ছেলেটি হেসে উত্তর ছিল, কারণ আমি টানটা, যখন ঘড়িটা হাতে আছে, টানটা অনুভব করতে পারছি। তোমরা সবাই তো ঘড়ি চালাও, তোমরা জানো এই টানটা কি। স্বর্গারোহণ পর্ব আমাদের মনে করিয়ে দেয় যে যদিও যিশু স্বর্গে আরোহণ করেছেন এবং শারীরিকভাবে আর দৃশ্যমান নন, তবু আমরা পবিত্র আত্মার মাধ্যমে তার উপস্থিতির আকর্ষণ অনুভব করতে পারি। তার উপস্থিতির আকর্ষণ, যে তিনি আমাদের মধ্যে বিরাজমান, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, যা আমাদের পথ দেখায়, শক্তিশালী করে এবং স্বর্গের দিকে পরিচালিত করে। তার স্বর্গারোহণ কোনো অনুপস্থিতি নয়, ইটস নট অ্যান অ্যাবসেন্স, অনুপস্থিতি নয়, বরং সর্বদা আমাদের সঙ্গে উপস্থিত থাকার একটা নতুন উপায়। আজ আমরা মহিমান্বিত স্বর্গারোহণ পর্ব উদযাপন করছি। সেই মুহূর্ত যখন যিশু তার পুনরুত্থানের 40 দিন পর স্বর্গে পিতার কাছে ফিরে যান। কিন্তু এটি কেবল একটি বিদায় নয়, এটি আশা এবং এক বিশেষ দায়িত্বের মুহূর্ত। আজকের এই পাঠগুলিতে আমরা অনেক কিছু আমরা বুঝতে পারি, আমরা শিখতে পারি। তার অবিরাম উপস্থিত, যে যিশু আমাদের তার বাণীর মধ্যে, তার মণ্ডলীর মাধ্যমে, পবিত্র খ্রিস্টজাগ এবং অন্যান্য সংস্কারের মাধ্যমে তিনি আমাদের মধ্যে আছেন। তিনি তার পিতার ডান পাশে স্থান নিয়েছেন, কোনো দূরবর্তী শাসক হিসেবে নয়, বরং আমাদের মধ্যস্থকারী। তিনি আমাদের জন্য প্রার্থনা করেন। পিতার ডান পাশে তিনি সমাসীন, আমাদের কথা তিনি অবিরাম চিন্তা করছেন। সেই কথা আজকে আমরা দ্বিতীয় পাঠেও শুনলাম, যে এই যে একটা বড় পাঠগুলো আমরা পালন করছি আজকে, এটাতে কোনো অনুপস্থিতি নন, তিনি সক্রিয়ভাবে মধ্যস্থতা করছেন। এই বিষয়ে আমরা একটু ধ্যান করি। যিশু আমাদের সংগ্রাম বোঝেন, আমাদের কি স্ট্রাগল আছে। যিনি জানেন কষ্ট পাওয়া, প্রত্যাখ্যাত হওয়া, যন্ত্রণা অনুভব করার অর্থ কি। তিনি এখনো পিতার সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের জন্য তিনি প্রার্থনা করছেন। তিনি আমাদের প্রয়োজন জানেন, আমাদের জন্য তিনি মিনতি করেন। তিনি মধ্যস্থতা করা কখনো থামেন না।
যখন আমরা দুর্বল বোধ করি, যখন প্রলোভনের সাথে আমরা লড়াই করি, যখন জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন এই জেনে আমরা সান্ত্বনা পেতে পারি যে স্বয়ং যিশু আমাদের মাধ্যমে আমাদের শক্তি যোগাচ্ছেন। যেমন তিনি তার যাতনার পূর্বে পিতার কাছে বলেছিলেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি যেন তোমার বিশ্বাস ব্যর্থ না হয়। ঠিক তেমনি তিনি আমাদের প্রত্যেকের জন্য আজকে প্রার্থনা করছেন। এটা আমাদের দারুণ আত্মবিশ্বাস আমাদের জীবনের জায়গায়। খ্রিস্ট তার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। যিশু স্বর্গে আরোহণের পূর্বে তার শিষ্যদের একটি স্পষ্ট আদেশ দিলেন, মহান আদেশ, যাও, শেখাও। অনেক সব কথাগুলো কমান্ড, যাও, গো, শেখাও, আমি যা তোমাদের শিখিয়েছি সেটা পালন করতে শেখাও। তোমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও। সেকেন্ড পারসন, সবকিছু তিনি বলছেন করো, সাক্ষী হও। এটা আমাদের করণীয় দায়িত্ব। এটি কেবল প্রেরিতদের জন্য একটা বার্তা নয়, এটি আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব। সংগ্রহণের অর্থ এই নয় যে খ্রিস্ট আমাদের পরিত্যাগ করেছে, বরং এর অর্থ হলো তার কাজ আমাদের মাধ্যমেই অব্যাহত আছে। যিশু আমাদের বলছেন যেন আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের আচরণ দিয়ে তাকে প্রচার করতে পারি। আমরা সবাই হয়তো এই কি বলে গিজে এসে এই ধর্মাচরণের মঞ্চে থেকে প্রচার করতে পারবো না, কিন্তু প্রচার করার একটা আহ্বান আমরা পাচ্ছি। আমরা সকলেই আমাদের জীবনের মাধ্যমে প্রচার করতে পারি দয়া প্রদর্শন করা, অন্যদের ক্ষমা করা, আমাদের পরিবার ও সমাজে আসার উৎস হওয়ার মাধ্যমে। স্বর্গারোহণের আগে পরিচিতরা ভীত ছিলেন, অনিশ্চিত ছিলেন এবং দ্বিধান্বিত ছিলেন, কিন্তু পবিত্র আত্মা লাভ করার পর তারা সাহস ও আনন্দের সাথে বেরিয়ে গিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করেছিলেন।